সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে একটা ফটোশ্যুট ব্লগ, যেটা তোমরা ক্যাপশন দেখেই বুঝে গেছো। তো এটা হচ্ছে যেদিনকে আমার শ্যুট ছিল তার আগের দিনের ক্লিপিংস। আমি পার্লারে গেছিলাম একটু আমার আপার লিপস করাতে, তো পার্লারের অ্যাম্বিয়েন্সটাও ক্যাপচার করেছিলাম। এটা হচ্ছে শ্যুটের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে এই যে ব্রেকফাস্ট করছিলাম, সেটাও তোমাদেরকে দেখালাম। এটা ছিল একটা ফ্রুট কাস্টার্ড, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই যে আমার জামা কাপড় বার করা, যেটা পরে আমি শ্যুটে যাব, তো এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। সো রেডি হয়ে গেছি, কিছুই করিনি তেমন একটা। আইব্রোটা ফিল আপ করেছি, আইলাইনারটা একটু মোটা করে দিয়েছি, আর লিপস্টিক অ্যান্ড ব্লাশ অন, দ্যাটস ইট। একটু মাস্কারা দিয়ে নি, হ্যাঁ ভালো মনে করেছি মাস্কারা দিয়ে। চলো এবারে যাওয়া যাক। আমি গাড়িটা চাপিয়ে নিয়েছি, গিয়ে খুলে দেবো, সেটা আলাদা ব্যাপার। আর এই যে অঙ্গনাও চলে এসেছে। এই তাকারে সবসময় উল্টো দিকে তাকিয়ে থাকিস কেন? তুই ইচ্ছা করে করিস, আমি জানি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমাদের আরেকজন আছে, সে আসছে, তো তারপরে আমরা একবারে বাইরে না। আমার ইউটিউবটা দেখেছি আগের দিনের ব্লগটা, তুই লিখেছিলি বৃষ্টি হচ্ছে না, আমি কিছু একটা কমেন্ট। এই যে তারপর আমাদের ট্রেন এসে গেছিলো আর আমরা উঠে গেছিলাম ট্রেনে উঠেও একটু দেখছিলাম নিজেকে। আর আমি কালকে সত্যি কথা বলতে আমার আইব্রোটাকে নিয়ে অবসেসড ছিলাম, এত সুন্দর করে দিয়েছে এবারে। তো আমি সেটাই ওকে বলছিলাম, বিভিন্ন রকম কথাবার্তা বলছিলাম আমরা এই সমস্ত মেইলি ব্যাপার নিয়ে আর কি। আইব্রো, আপার লিপস অ্যান্ড অল, মেকআপ টেকআপ নিয়ে যে কীরকম কী পোজ দেবো, শ্যুট করবো। আর ট্রেনটা ফাঁকাই ছিল, তেমন একটা ভিড় ছিল না। তো এই যে খুব একটা ভিড় না, তোমরা দেখেই বুঝতে পারবে। তো এটা একটু ক্যাপচার করেছিলাম। ক্যামেরা দেয় উঠছে তোদেরকে। শাড়ি আমার ফুল লুকটা একটু দেখিয়ে দে না। লোকজন গালাগালি করবে, কেউ গালাগালি করবে না, তোরা লাইনেই আছিস। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম মেট্রোর টিকিটটা কেটে নিয়ে, মেট্রোর জন্য ওয়েট করছিলাম যে কখন মেট্রো আসবে। এটা মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম। আর তোমরা তো জানোই টিকিটের লাইনে কতটা ভিড় থাকে। তো এই যে মেট্রো স্টেশনটা, এটা কিন্তু একটু ফাঁকা ছিল না, এটা যথেষ্ট ভিড় ছিল। তো এটাই ওয়েট করলাম মেট্রোর জন্য। এই যে ফাইনালি আমাদের ডেস্টিনেশনে নেমে গেছি। ডেস্টিনেশন ছিল বাগবাজার, তো শ্যামবাজারে নেমে গেছি। নেমে একটুখানি টাচ আপ চলছিল এখানে। আমিও আমার চুলটাকে আঁচড়ে ঠিক মতো ঠিক করলাম, আমার জুয়েলারিটা চেঞ্জ করলাম, সানগ্লাসটা পরলাম। ওখানে অঙ্গনাকে আইলাইনার পরিয়ে দিচ্ছিল সুলগ্না। সবার ক্যান্ডিড হয়ে গেল, শুধু আমার তুই বাকি না। সরি, বিটিএস। আমারটা কখন করবি বিটিএস? আমি ব্ল্যাক পিঙ্ক করবো। প্যাক আপ হয়ে গেছে তো। হ্যাঁ, এই যে আমার জুতোটা এতটা হিল ছিল যে ওটা পরে আমি আর চলতে পারছি না, তাই জুতো চেঞ্জ করলাম সুলগ্নার সাথে। আমার হিলটা পরে হাঁটছে এখন, আর আমি ওর এই জুতোটা পরেছি। আবার কিছুক্ষণ পর আমরা পাল্টাপাল্টি করবো। ভীষণ বিধ্বস্ত। প্যাক আপ তো হয়ে গেল, দেখা যাক। এখানেই তো বসে রে, ওই দিক যাবে না। এখন আমরা গোলা খাবো ঠিক করেছি, তো চলো দেখি। হোয়াট অ্যাবাউট ফুচকা গাইজ? গোলা ফার্স্ট, দেন তোমাদেরকে দেখাবো আমি কী করে গোলাটা বানায়, কাকু ভিডিও করবো। মিক্স দাও।
25 দেবে। আগের বাজে 20 করেই নিলে। কেউ নেই ইউটিউবে দেবে বাজারটা না আগে দিন করে না এগিয়ে যা এই দেখো সুন্দর দেখা যাচ্ছে। আমার গাড়িটা নেবে না এগিয়ে যা আচ্ছা আচ্ছা। এই যে এই দাদার কাছ থেকে সবাই গোলা খাবে, ভীষণ ভালো হয়, একদম অথেন্টিকটা। এই যে গাড়িটা, এই যে বাগবাজার স্টেশনের একদম কাছে, মিক্সটা একদম একদম। এই যে মেনু কার্ড, এই খুচরো দে। ও দেবে অনলাইনে দিচ্ছে। চালু করে দিয়ে দিচ্ছে। কখন ট্রেন সেটা দেখতে হবে। জীবনে কোনোদিন পাইনি। আমিও না। আমিও সেভাবে জীবনে কোনোদিন খাইনি। দীঘায় যে গোলা খেয়েছি তো দাম সেটাও খাইনি। আমাদের দোকানে একটা গোলা পাওয়া যায় না। একটাও না। গোলা কি করে পাওয়া যাচ্ছে? আমরা দেখেছিলাম ইউটিউবে। তুমি এখানে রোজ বসো তো? দাদা কোনটা খাবো? 12 মাস দাদা এখানেই বসে। আর এই জায়গাটাতেই বসো নাকি ওইদিকে যাও বিকেলের দিকে? আর ধরো আচ্ছা। বৃষ্টি হলো তখন এখানে তো শেড আছে। এই লম্বা করে গাড়ি লাগিয়ে দিই অনেকে চাতালে উঠে যায় ওখানটা দাঁড়িয়ে খায় বসে খায়। বাগবাজারে এলে গাইস মাস্ট ট্রাই দাদার গোলা। 6:20 ট্রেন পাতা বেরিয়ে গেছে না? এবার আমরা ওয়েট করছি। হ্যাঁ, দেখো এই জিনিসটা। ও আমারও পেমেন্ট ভালো খেতে। কালাখাটা টক মিষ্টি মশলা কোলা টক ঝাল মিষ্টি কোনটা বেশি লাগছে? কালাখাটা যদি টক পছন্দ করো তাহলে মশলা কোলা মিষ্টি অরেঞ্জ আর ম্যাঙ্গোটা মিশিয়ে দিতে হবে? সব কারো ভাগে যা বলবেন তাই হবে। অরেঞ্জ আর ম্যাঙ্গোটা মিশিয়ে দিও তাহলে। দুটো অরেঞ্জ আর ম্যাঙ্গো মিশিয়ে দেবো 20 টাকা, আর ওটা কালাখাটা দিয়ে 20 টাকা কিনছি। 25 টাকা করে দেবো? মিষ্টি করে মানে মিষ্টিটা কি নিবি? হ্যাঁ, এটা আমি নেব, তুই আমাকে একটু ক্যামেরাটা করে দিস না, বা সুলগ্ন করে দিস, আমি খাচ্ছি। আচ্ছা আমাদেরও তাহলে ওই কালাখাটাটা মিশিয়ে কি দারুণ বানাচ্ছে গাইস। এখানে এটা কি আছে? পে ফোন পে এটার মধ্যে ঢুকে নেবো তো? এটা ড্রিঙ্কসের মোড় মাস্ট ট্রাই। হ্যাঁ করো, আমার গোলাটা গলে না যায়। দাঁড়া আমাকে একটু স্ক্যান করে নিতে দে। মানে আমাকে একরকম ডিজাইন, ওকে আরেক রকম ডিজাইন, ওকে আরেক রকম ডিজাইন করে দিচ্ছে। ক্রিয়েটিভ, ওয়াও, প্রচণ্ড ক্রিয়েটিভ, দারুণ দারুণ। এনে চলে গেছে। এবার খেয়ে রিভিউটা দেবেন। চলো ওইদিকে ঘাটে বসি। ভুলো লাগুন দিয়ে দিয়েছি। গোলা নিয়ে নিয়েছি, এবার খাবো। গোলাটা ঘাটে বসে শেষ করে দেন আমি একটু গঙ্গার পাড়ে এভাবে হাঁটছিলাম। আর গঙ্গার ওখানে ছিল কালকে জোয়ার, তো ওই জন্য এত সুন্দর ঢেউ আসছিল, মানে এত বড় বড় ঢেউ আসছিল যে অনেকে তো দেখে মনে করবে এটা সমুদ্র, আমারও লাগছিল ওরকম টাইপের। তো আমি কখনো সমুদ্রে যাইনি, তো সমুদ্র না দেখার শখটা এখানেই প্রায় পূরণ করেছি কালকে বলতে পারো। পুরো দেখে মনে হচ্ছে সমুদ্র। তো একটু হাঁটছিলাম, তো সেটাও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি খুব সুন্দর লাগছিল। আর তারপরে এই যে আমরা তিনজন একসাথে এই যে পা দিয়ে জল খেলছিলাম একটু, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো না, এটা ভেবো না কিন্তু কেউ, আমরা কিন্তু প্রণামও করেছি প্রত্যেকে। তো তারপরে টাইম হয়ে গিয়েছিল ট্রেনের আমাদের, তো স্টেশনে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমাদের ট্রেন কখন আসবে। এটা হচ্ছে বাগবাজার স্টেশন, এখান থেকে সরাসরি আমাদের একটা ট্রেন যায়, তো সেই ট্রেনটাতেই উঠে পড়েছিলাম, মানে ওয়েট করছিলাম। তো তারপরে ট্রেন এসে যায়, আমরা নিউ ব্যারাকপুর নেমে যাই। এই যে আমি নিউ ব্যারাকপুর নেমে গেছি, নেমে আমরা এগোচ্ছি
অ্যাকচুয়ালি কিছুই খাইনি তখন, ওই গোলা ছাড়া কিচ্ছু খাইনি। তো আমার মা সাডেনলি বললো যে চল আমরা একটু ফালুদা খাই। ওই যে আমার মা পেছনে, তো আমাদেরকে কখনোই দেখায়নি। এই যে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই ফালুদার দোকানটা বসে। তো এইটা, এই যে আমার ছিল স্ট্রবেরি আর ও নিল হয়তো বাটারস্কচ। হ্যাঁ, বাটারস্কচ ফ্লেভার এই ফালুদাটা বানাচ্ছে। এটাও ক্যাপচার করেছিলাম। আমার ভীষণ 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 ভালো লাগে এই ফালুদা খেতে গরমের টাইমে বেসিক্যালি। মানে এটা খেলে পরে যেন মনে হয় যে পুরো ভেতরটা ঠান্ডা হয়ে গেল, মন প্রাণ সমস্ত কিছু। মানে আমি এত ভালো খাই, আমি তো পারলে রোজ খাই। মানে রোজ বিকেলে বেরিয়ে বেরিয়ে আমি এই ফালুদাটা খেতে অন্তত আসি। একদম ওয়ার্থ ইট। মানে 50 টাকা একটা পুরো গ্লাসের গোটা দাম নেয়, বাট একদমই ওয়ার্থ ইট টোটালি। এর মধ্যে সিমুই, চিয়া সিডস, আইসক্রিম, রাবড়ি সবই থাকে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই। এই যে ফালুদার অ্যাস্থেটিক শট। জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে এই জাস্ট আমি বিছানায় বসছিলাম। ওহ, তো ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, আই ডোন্ট নো। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আরও এরকম ব্লগিংয়ের জন্য। এই যে মাথা সমস্ত আমি জল ফল দিলাম, এসে আমাকে এত গরম লাগছে। চুলটা উঁচু করে বেঁধে রেখেছি, এখন আর আমার পক্ষে সম্ভব না চুলের যত্ন নেওয়া। মানে লাইক চুলটা আমি এভাবে রাখি না, যেহেতু আমার স্মুথনিং করানো, তাই। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেশি বেশি শেয়ার করে দিও। আমি চলে আসবো আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য